দুনিয়াতে তো দেখলামই না, চর্ম চোখে না দেখি স্বপ্নের চোখে তো দেখতে পারতাম, এটাও তো দেখলাম না। কি দেখছেন? হ্যাঁ, এটাও তো দেখি না। আর রসুলকে তো একবার দেখলে ভাগ্য খুলা যায়। যে জীবনে একবার দেখছে ওর ভাগ্য খুলা গেছে কসম। কেন? ও তো দেখে নাই, দেখা দেয়। দেখে না, দেখা দেয়। দেখা দেয়, বুঝা গেল রসুলের সাথে মোহাব্বত আছে, বিদায় দেখতে চলে আসছে। আমরা তো দেখি নাই। কয়জন হাত উঠাইতে পারবো যে রসুলকে স্বপ্নে দেখছি? যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম, তো কথাকে গুছায় নিয়ে আসতেছি। দেখি আজকে দিলে লাগে কিনা, দেখি দিলে লাগে কিনা। আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, ভালোবাসা অস্তিত্ব দিছেন। আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। এই সিলেকশন বা এই নির্বাচন আল্লাহর পক্ষ থেকে। উম্মতে মুহাম্মদী হিসাবেও আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। এই নির্বাচন আরো উচ্চাঙ্গের নির্বাচন। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচন করছেন বাছাইকৃতভাবে। সব মানব জাতির ভিতর থেকে আপনাকে আমাকে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, বাছাই করছেন। আপনার আমার কাঁধে স্টার লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে দামি উম্মত, উত্তম কোন উম্মত নাই। ওই উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। চর্চাও কম, রাগ হয়েন না, শিক্ষা দীক্ষাও কম। যার কারণে ইসলামের মূল্যায়ন আমাদের কাছে নাই। কিন্তু হ্যাঁ, বাজারও নাই। কিন্তু একটা দিন ইসলামের মূল্যায়ন খুব হবে। এটা এই দুনিয়ায় না, এই দুনিয়ার থেকে যখন চলে যাব। এই জন্য কোরআনে পাওয়া যায়, যারা আজকে শুধু কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন, জীবনে ইসলামের কোনো ছোঁয়া নাই, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে। এরা হলো কাগজে মুসলমান। অনলাইনের যুগ, সারা দুনিয়া জানে। ওনার ভিতরে ইসলাম না থাকলেও কাগজে উনি ইসলাম লেখছে। একদিন দুযোগে কাফেররা বলবে যে তুমি তো কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি লাভ দিল? তুমি তো আমাদের সাথেই আসো। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ওই দিন আল্লাহর রহমতে জোশ উঠবে। তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে, যারা কাগজেও মুসলমান লেখছে ওদেরকেও দোজখ থেকে বাহির করো। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলবে, লাউ কানু মুসলিমিন, আফসোস আমরা যদি কাগজের মুসলমানও হইতাম, তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার একটা সুযোগ হইত। ইসলামের মর্যাদা বুঝে আসবে আমাদের, কালকে বুঝে আসবে, আসবে যদিও নাকি বুঝে আসে না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এর চেয়ে বড় একটা নেয়ামত দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। যার কারণে আমরা এত বেনিফিট পাইছি, এত লাভবান হয়েছি, যে সৃষ্টির ভিতরে কেউ এত বেশি লাভবান হয় নাই। শুধু এক দিক দিয়া না, উম্মত হিসাবে শুধু লাভবান না, আমরা শত কোটি দিক দিয়া লাভবান হয়েছি। যেটা বলতে গেলে এই অল্প সময়ের ভিতরে হবে না। মাসের পর মাস বললেও শেষ হবে কিনা আমার সন্দেহ আছে। যে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে যে লাভবান হইলাম বা মূল্যায়িত হইলাম,
দেখেন এশারের নামাজ আপনি পড়ছেন ঠিক না, এই নামাজ কিন্তু অন্য উম্মতের জন্য ছিল না, ছিল না? কিন্তু ওনারা এক ওয়াক্তের সওয়াবই পাইতো। আমরা কি এক ওয়াক্তের সওয়াব পাইছি? কয় ওয়াক্তের? 10 ওয়াক্তের, ঠিক না? কেন একে 10, 5 10 50, কয় ওয়াক্তের সওয়াব পাইছি? না, এটাও কম, এটাও ভুল। যারা একা একই পড়ছেন তারা একে 10 পাইছেন, আর যারা জামাতের সাথে পড়ছে এরা আরো 27 গুণ বেশি পাইছে। তাহলে এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পাইছেন। কত? শুধু 270 ওয়াক্ত না, আবার অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াবও পাইছেন। কেননা ফজর পড়লে পুরা রাত্র, তাহলে এশা পড়লে, ফজর পড়লে বাকি অর্ধেক, তাহলে পুরা রাত্রের সওয়াব হবে অর্ধেক রাত্রের সওয়াব হইল শুধু এশা পড়ার দ্বারা, ঠিক না? এই বেনিফিট আপনি কেন পাইলেন? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কিন্তু বলেন আল্লাহর রাসূলের মূল্যায়ন আপনার কাছে আমার কাছে কতটুকু আছে? এটা যে পাইলাম এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব। এশা পড়লাম না যে অর্ধেক রাত্র ইবাদত করলাম। যদি ফজরের আগে মৃত্যুও হয় তাহলে ঈমানের মৃত্যু হবে, বেঈমানের মৃত্যু এখানে কোনো সুযোগ নাই। কেননা এশারের নামাজটা ছিল এরকম নামাজ, আমি আমার ধারণায় বলতেছি আর কি, এটা যেন এমন নামাজ ছিল যে আল্লাহ বুঝাইতে চাইতেছে একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কথা হবে না। নামাজ মানে কি? আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে যে একটু পরেই তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলেই ঘুমাই। যদি চইলাও আসো তাইলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে। আমার সাথে কি? আপনি যদি কথা বইলা কারো বাড়িতে যান তাহলে তো দরজা আগের থেকেই অপেক্ষা করতে থাকে, ঠিক না? হ্যাঁ, আর না বইলা যদি ধাক্কান, রাগও হইতে পারে, ঠিক না? যে বলা নাই কওয়া নাই, তুমি আয়া উঠা বসলা, কমসে কম আমাকে খবর দিতা কি? আর যদি আগের থেকে বইলা যায় তো দরজায় কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে সকালে উঠলে না কথা হবে, যদি না উঠলা তাহলে চলো একটু কথা বইলা ঘুমাই, যাতে চইলা আসলো বলতে পারি কথা বইলা আসছে। এশারের নামাজ এটা ছিল। আর নামাজ ছিল তাআল্লুক। কি তাআল্লুক বুঝেন? নামাজে কিন্তু সম্পর্ক বৃদ্ধি হয়। কোরআনে ইঙ্গিত আছে ওয়াসজুদ ওয়াক্তারিব। নামাজের মেইন কিন্তু হলো সেজদা। কি? রুকু যদিও আছে, কওমা যদিও আছে, কিন্তু আসল কি নামাজে? কি আসলে বলেন, যারা আমরা নামাজ পড়ি, সেজদায় যেই মজাটা পাওয়া যায় এটা কিন্তু রুকুতে পাওয়া যায় না, এটা কিন্তু দাঁড়ায় থাকলেও পাওয়া যায় না, এটা কিন্তু বৈশা থাকলেও পাওয়া যায় না।
সেজদায় গেলেই আলাদা একটা কি মজা। আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করতে থাকো, নৈকট্যের সিঁড়ি চড়তে থাকো। আচ্ছা আল্লাহ, এই সিঁড়ি শেষ হবে কোথায়? তার এক হাদিসে আছে, লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, একদিন এরকম হবে তোমার আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আচ্ছা আল্লাহ, আর কি হবে? একদিন এরকম হবে তোমার আমার আর কোনো দূরত্ব থাকবে না, দূরত্ব শেষ। আচ্ছা আর কি হবে? তো আল্লাহ বলে সর্বশেষ যেটা হবে সেটা হবে আহলু যিকরি আহলু মাজালিসি, তুমি আমার দরবারের লোক হিসাবে গণ্য হবে। আর কি চান? এখন যদি হুজুররা বলে এখানে তো জিকিরের কথা লেখা আছে, কোরআনে আছে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। না সবচেয়ে বড় না, না হুজুররা মনে হয় মানে না। আল্লাহ নিজে বলতেছে আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের সবচেয়ে বড় স্মরণের জিনিস হলো কি? নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানায়া বেনিফিট দিছেন, লাভ দিছেন আমাদেরকে, এত দিছেন যেটা বইলা কয়া শেষ করা যাবে না। শুধু নামাজেরটা বলতে গেলেই অনেক লম্বা চলে যাবে, নামাজেরটা বলতে গেলেই কয়েক মাস বলতে হবে যে নামাজ দিয়া কতটুকু আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন, বেনিফিট দিছেন। এরকম প্রত্যেকটা বিষয় উম্মত হওয়ার কারণে ওলামা বলুক কোন উম্মতকে এক রাত্র ৮৩ বৎসরের ইবাদত দিছেন, কিন্তু আমাদেরকে দিছেন এক রাত্র কয় বৎসর? লাইলাতুল কদর, এক রাত্র ৮৩ বৎসর ৪ মাস। আর কিভাবে আপনাকে মূল্যায়ন করতো বলেন? আর কিভাবে করতো মূল্যায়ন? কিভাবে করলে আমরা খুশি হব? কিন্তু আমরা ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম? আজকে কি বার? গতকালকে কি বার গেছে? এইখানে কে বলতে পারবে যে আমি শুক্রবারে ২০০ বার দুরূদ পড়ছি? তিন চারজন হাতের করে গণা, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল তো বলছিলেন শুক্রবার পুরাটা আমার উপরে দুরূদের জন্য দিয়া দাও, শুক্রবার আমার উপরে দুরূদ সবচেয়ে বেশি পড়ো। আচ্ছা, আমরা দুরূদ পড়লে আমাদের লাভ হবে না রসুলের লাভ হবে? রসুলের কোনো লাভ হবে না, বরং পুলসেরাতে যদি আটকায় যাই তো এই দুরূদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিবে। বলছিলেন শুক্রবারে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো, কিন্তু আমরা তো ২০০ বারও পড়ি নাই। ১০০ বার বললেও তো সবাই হাত উঠাইতে পারবেন না যে আমি শুক্রবারে ১০০ বার দুরূদ পড়ছি। অথচ দুরূদ তো ছোটও আছে বড়ও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও দুরূদ। ইচ্ছা করলে তো ১০০০ কেন ১০,০০০ বারও পড়া যায়। এমনও দুরূদ আছে যে একবার পড়লেই শুধু একদিন না, সপ্তাহভর ফেরেশতা সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। ওটাও তো শিখি নাই। রাগ হয় না কিন্তু আমার কথায়, রসুলের কারণে এতগুলা বেনিফিট পেলাম,
কিন্তু কি মূল্যায়ন করলাম? বলেন, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন মান রব্বুকা হবে না, প্রথম প্রশ্ন হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তিকে চিনো কিনা। যদি আমি 100 বারও দুরূদ না পড়ি, তাহলে আমি ওই দিন চিনব তো চিনব কি করে? বলেন, দাবি আল্লাহর বেশি না, ছোট একটা দাবি, যে আল্লাহ বলেন সব করে দিছে, মুসলমান হিসাবে নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আল্লাহর ছোট একটা দাবি আমাদের কাছে, কোনো লম্বা দাবি না। সবকিছু কিন্তু আল্লাহই করছেন, খুলে দিতে খুলতে গেলে অনেক সময় চলে যাবে। শুধু অস্তিত্ব দেন নাই, আমাদেরকে কুদরত দিয়ে সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দায় দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। শুধু দায় দায়িত্ব নেন নাই, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন, 24 ঘন্টা লালন পালন করতেছেন। ভালোবাসা এতটুকু দিছেন, মুসলিম শরীফে তাকাইলে বোঝা যায় ভালোবাসা এতটুকু দিছেন। ভালোবাসা বিভিন্ন আঙ্গিকে বুঝাইছে, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি। মানুষ তো দুনিয়ায় ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ভালো বুঝবে। ভালোবাসা পাওয়ার জন্য পিছে পিছে ঘুরতে থাকে। কতবার যে জুতা দেখছে, তারপরও পিছে হাঁটতে থাকে। মনে হয় বুঝেন না, রাগ হয়েও না তোমরা। কতবার যে জুতা দেখাইছে, তারপরও পিছা ছাড়তেছে না, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, আবার 14 তারিখে আসলে চানও দিয়া দিতে চায়, ঠিক না? খালি ফুল দিয়া পোষে না, পারে না কলজা বাইর কইরা বুনা কইরা খাওয়াইয়া আবার প্যাকেট কইরা বাড়িতে দিয়া দেয়, ঠিক না? একটা মানুষের ভালোবাসার জন্য। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন, প্রমাণ দিছেন যে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। এক মায়ের মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক করো, তারপরও আমি 70 গুণ এর চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভালো যদি না বাসতেন, খোদার কসম 5 বেলা ডাকে, তারপরও মসজিদ জুমা ছাড়া ভরে না, ঠিক না? ভালো যদি না বাসতেন, জাগারটা জাগায় শেষ করে দিত, জাগারটা জাগায়। ফেরেশতা কিন্তু প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এগুলাকে মেরা ফেলবো। প্রতিদিন মাটি কিন্তু বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন মাটি বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন তুগরিকা ইবনা আদম, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসব। এদের প্রত্যেকের চাওয়ায় যুক্তি আছে, যুক্তি। আল্লাহ জিজ্ঞাসা করে, এত রাগ কেন? সবই তো আপনার বক্ষণ করে, আবার আপনার বিরোধিতা করে, ডাকলেও আসে না। বিরোধিতা তো করে করে, কিন্তু ডাকলেও আসে নাকি? উচিত তো ছিল আজান হইতে দেরি, পিপিলিকার মতো সবাই দল দইরা মসজিদে আসতে দেরি হতো না।
চতুর্দিক থেকে মুসলমানের ভাঙ্গা পড়া দরকার ছিল। কেন? আল্লাহ ডাকে, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মৌত, যার হাতে আমার জীবনের প্রত্যেকটা জিনিস, ওই আল্লাহ ডাকে। কিন্তু ভালোবাসে তো জমিন, ফেরেশতা, সমুদ্র চায়, আবার চুক্তিও দেয়। আল্লাহ সব আপনার, 24 ঘন্টা বক্ষণ করে আপনারটা, ব্যবহার করে আপনারটা, নাফরমানি আপনার। আর আমরা চোখ দিয়া শুধু দেখতে থাকবো। কিন্তু আল্লাহ জবাব দেয় কি জানেন? আল্লাহ জবাব দেয়, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তাহলে খবরদার যদি চোখ উঠায় দেখলাম, খবরদার। তারপরে আল্লাহ ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠায়া দেখায়, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায়া নিব, দিনে যদি ফিরে আসে আমি বুকে জড়ায়া নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না, ছোট একটা দাবি, ছোট একটা দাবি। সব কিছু নিজের দায়িত্বে নিয়া, কসম খোদার মেরে দোস্ত, আল্লাহ যদি চায় আপনি এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। নাইলে এই ইতিহাস কোনোদিন হতো না, এই ইতিহাস কোনোদিন হতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার জীবনের সমস্ত সম্পত্তি, প্রপার্টি তোমাদের নামে লেখা দিব। এই কথাটা এখনো বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে। 2020-এ করোনা লগ্নে কোন শিল্পপতি বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, ডাক্তারদেরকে বলছিল তোমাদের নামে সব সম্পত্তি লেখা দিব। আমার বিশ্বাস ওই দিন যদি উনি বলতো, আল্লাহর কাছে হাত উঠে যদি বলতো যে আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আপনার নামে দিয়া দিব, আমার মনে হয় আল্লাহ স্বাভাবিক শ্বাস নিতে দিত। আপনি বলেন প্রমাণ? আমি আরেক জায়গা থেকে প্রমাণ দিতেছি। যখন কারুন মাটির নিচে ডুবতে ছিল, মাটির নিচে দোষতে ছিল, তখন মুসা আলাইহিস সালামকে বারবার বলতেছিল, মুসা আমাকে বাঁচা, তুমি না আমার খালাতো ভাই। তো যখন পুরা মাটির ভিতরে দোষা গেছে, তো আল্লাহ বলছে, মুসা যদি আমার কাছে একবার চাইতো তো আমি বাঁচায়া দিতাম, চাইছে তো তোমার কাছে, আমার কাছে তো চায় নাই। ফেরাউন যখন ডুইবা মরতে ছিল, তা আল্লাহ বলতেছিল, মুসা বলছে তো আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, যদি ডাইরেক্ট আমার উপরে ঈমান আনতো তাহলে আমি এই মুহূর্তে বাঁচায় দিতাম। তাহলে অনেক ক্ষেত্র হয় ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ কইরা দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর দাবি বেশি না আমাদের কাছে, শুধু একটা ছোট্ট একটা দাবি, আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে যে আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির,
আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আপনি তো ৯৯ পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? যদিও দাবি এক অক্ষরে রাতিউল্লাহ, দাবি ২ অক্ষরে দাবি, ২ শব্দে দাবি, আতিউল্লাহ, আতিউ আল্লাহ, ২ শব্দের দাবি, কিন্তু মানবো কি করে? দাবি আল্লাহর এতটুকুই যে সব করে দিছি, শুধু আমাকে মাইনা দেখায় দাও। যুবক যদি মাইনা দেখাইতে পারো তো তোমাকে ওইখানে উঠাবো যে ওইখানে সৃষ্টির ভিতরে কারো উঠার ক্ষমতা নাই, তোমাকে ওইখানে উঠাবো। দুনিয়ালার আর প্রমোশন কতটুক দিবে? এক জায়গায় যায় স্টপ হয়ে যাবে, এক জায়গায় যায় দেখা যাবে পদই নাই, এর উপরে কি নাই, পদই নাই। আরেক জায়গায় যায় দেখা যাবে তোমার বয়সও নাই, ঠিক না? কি সরকারি রিটায়ার্ডের বয়স কত? ৬০ বছর। আচ্ছা ৬০ই মেনে নিলাম, কিন্তু বহুত পাওয়া যাবে সরকারি চাকরিজীবী এখনো বেঁচে আসে ৮০ বছর বয়স লয়া, ঠিক না? কিন্তু সরকার কি বলে? তোমার আর কি নাই, কি নাই, বয়স নাই, ঠিক না? আচ্ছা বলেন, বাংলাদেশে কি প্রেসিডেন্টের উপরে পদ আছে নাকি? তাহলে বুঝা গেল এর উপরে কি নাই, আরেকটা বয়স নাই। কিন্তু আল্লাহ বলে, যুবক মাইনা দেখা, তোকে উঠামু কোথায়? যেখানে কারো পৌঁছার ক্ষমতা নাই। একটা এক দুইটা দেখাই, আল্লাহ বলে ওইখানে উঠাবো। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করব। ফেরেশতাদেরকে দেখায় দেখায় গৌরব করব। দেখ যুবক রে, দেখ, অথচ বয়স কতটুক? যৌবন, মাত্র যুবক, মাত্র যুবক। মর্যাদা কোথায়? গৌরব করতেছে কে? কাদের উপরে? ফেরেশতাদের উপরে। এ তো একটা দেখাইলাম, এ তো একটা, আরো তো ১০০ দেখানো যায়।